সুপ্রিয় দর্শক, আমরা আছি এখন শাহপরীর দ্বীপে। তো আমরা সিলেট গেছিলাম, যাওয়ার পরে সেই জায়গায় যে জিনিসটা দেখতে পেলাম যে আমাদের বাংলাদেশের সীমানায় সব পাহাড়গুলো ছোটো এবং ইন্ডিয়ার সীমানায় পাহাড়গুলো বড়। তো এখানেও এসে দেখলাম যে আমাদের বাংলাদেশের সীমানায় পাহাড়গুলো তুলনামূলক ছোটো এবং ওই পাশে আপনার আরাকান এলাকায় আরাকান রাজ্যে পাহাড়গুলো বড়। তো আমাদের সাথে একজন কর্মকর্তা আছে, আমরা ওনার কাছ থেকে এই বিষয়টা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে যে আপনি যেহেতু ভূমি সংক্রান্ত বিষয়ে কর্মরত আছেন, তো এই যে এলাকাটা এখানে এসে দেখলাম যে আপনার বড় বড় পাহাড়গুলা সব ইন্ডিয়াতে, যে বিষয়টা আমরা সিলেটেও কিন্তু উপলব্ধি করছি। তো এইটার আসলে ওইটা মানেটা কি? আচ্ছা, আসলে এটা হচ্ছে গিয়ে যখন আমাদের এই দেশে ব্রিটিশরা অবস্থান করছিল এবং যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছে, তখন এই অঞ্চলের বিশেষ করে এই কন্টিনেন্টের যারা উপমহাদেশের যত জনসাধারণ একবদ্ধ হয়ে যখন ব্রিটিশ তাড়ানোর আন্দোলন শুরু হয়, তখন ব্রিটিশরা ইচ্ছা করে তাদের, আমরা কথায় বলি না যে ওরা ব্রিটিশ বুদ্ধি রাখে, ব্রিটিশ বুদ্ধি। আসলে ব্রিটিশ বুদ্ধিটা কি? এটা হচ্ছে অনেক অ্যাডভান্স, তারা অনেক দূরদর্শী, 200 বছর পরে কি হবে এই চিন্তা চেতনা তাদের ভিতরে তৈরি হয়। অগ্রিম বুঝতে পারে, জিনিসটা অগ্রিম বুঝতে পারে। তারা অনেক সুসজ্জিত, সেই শত বছর আগে থেকেই তারা, শত বছর আগে থেকেই তারা সুশিক্ষিত এবং মার্জিত এবং সব দিক দিয়ে তারা অ্যাডভান্স। সুতরাং এই অঞ্চলে বেনিয়ারা আসছিল শুধু ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে। মানে ঐতিহাসিকভাবে তারা এই এলাকার সাথে ডেভেলপ ছিল। এই এলাকার থেকে তারা খুব বেশি ডেভেলপ ছিল না, একসময় আমরাই ডেভেলপ ছিলাম। কিন্তু যখন তারা আমাদের এই দেশে আসলো বাণিজ্য করতে এসে, তখন এই দেশকে প্রায়, আপনারা জেনে থাকবেন যে পলাশির যুদ্ধের বিষয়টা, যে লর্ড ক্লাইভ যখন তার সঙ্গপঙ্গ নিয়ে এদেশে আসলো, এরপরে তার ক্ষমতার দিক চোখ পড়ে যায়। তখন নবাব সিরাজউদ্দৌলা এবং তার দাদা নানা আলিবর্দী খাঁ, এই আলিবর্দী খাঁর সময় তেমন একটা সুবিধা করতে পারেনি। নবাব সিরাজউদ্দৌলার সময় থেকে বিভিন্ন ষড়যন্ত্রের সাথে তারা জড়িয়ে পড়ে এবং নবাব পরিবারের বিভিন্ন সদস্যদের সাথে লোভ লালসার মাধ্যমে তারা এই দেশকে মানে 200 বছরের গোলামির পিঞ্জিরায় নবাবকে পরাজিত করে তারা দখল করে নেয়। এবং আপনারা জেনে থাকবেন যে মীর জাফর আলী খান তারই একজন অন্যতম শক্তিশালী একজন বিশ্বাসঘাতক বেঈমান, যাকে আমরা এখনো চিনে থাকি। তো সেই অর্থে যখন তারা এদেশ শাসন করে যায়, আবার যখন মানুষ জাগ্রত হয় তাদেরকে এদেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য এবং বিশেষ করে এই উপমহাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য, তখন এই উপমহাদেশে যারা রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিল তাদের সাথে এবং বিশেষ করে ভারতের সাথে তারা আবার লিয়াজো মেনটেন করে এই অঞ্চলটাকে বিভক্ত করে দেয়। ভৌগোলিক সীমারেখায় মুসলিম এবং দুটা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে তারা ভৌগোলিক সীমানা নির্ধারণ করে। সেই ক্ষেত্রে মুসলিমরাই হবে মুসলিম অঙ্গরাজ্য নিয়ে একটা রাষ্ট্র হবে এবং হিন্দু শাসিত এলাকা নিয়ে হবে হিন্দু রাজ্য। তো সেই হিসাবে হিন্দু সংখ্যাগরিষ্ঠদের দিক থেকে ইন্ডিয়া হচ্ছে হিন্দু এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ থেকে, মানে ওই থেকে আমরা বিভক্তিটা পেলাম না, থেকে আমরা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বিভক্তিটা হলো ভৌগোলিক বিভক্তি। তো এখন তারা চিন্তা করলো, যদি আমরা এভারেজে মানে তাদেরকে সুষম বন্টন করে যাই, তাদের সীমানা রেখা যদি সুষম বন্টন করে যায়, তাহলে তো আমাদের উদ্দেশ্য সাকসেস হবে না। আমরা চলে যাচ্ছি বাট যাচ্ছি না, এই দেশে আবার আমরা ফিরে আসব। সেই জন্য তারা কি করলো, তখন তারা এমনভাবে ছক কষলো, এমনভাবে প্ল্যানিং করলো যে ভৌগোলিক সীমারেখাটাকে বিশেষ করে বড় বড় মানে পাহাড়গুলোকে তারা দিয়ে দিল ইন্ডিয়ার দিকে, ঠেলে দিল। আর বাংলাদেশ মানে মূল্যবান যেগুলো আছে এগুলো তারা ইন্ডিয়ার দিকে ঠেলে দিল এবং তুলনামূলক কম মূল্যবান সম্পদগুলো বাংলাদেশের এবং বাংলা ভাষাভাষী বঙ্গদেশের জন্য তারা করে রাখলো। সেই থেকেই হচ্ছে গিয়ে আমাদের এই অঞ্চলে আমরা, সেই ব্রিটিশরাই আবার আমাদেরকে একটা মানে অবহেলিত অঞ্চলের মধ্যেই তাদের প্ল্যানিং ছকের মধ্যে ফেলে যায় এবং আজও আমরা সেইভাবেই মার খেয়ে যাচ্ছি। এই জন্য আমরা ব্রিটিশদের এই যে একটা দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি থেকে এখনও আমরা বেরোতে পারিনি। এখনও আমরা তাদের সেই গোলামির পিঞ্জিরায় অনেকটা আমরা পররাষ্ট্র অন্যান্য শক্তির দিক থেকে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কাছ থেকে এখনও আমরা অনেকটা পিছিয়ে পড়েছি। একসময় আমরা এতটা দুর্বল ছিলাম না, কিন্তু তাদের এই যে কুচক্র সিদ্ধান্তের কারণে, কুটবুদ্ধি চালের কারণে আমরা পিছিয়ে গেছি, অনেকটা পিছিয়ে গেছি। দর্শক শুনলেন খুব ঐতিহাসিক কিছু বিশ্লেষণ। তো আসলে আমরা এই তথ্যগুলো অনেকে হয়তো বা জানি, অনেকে জানি না। তো আমি এই ভিডিওর মাধ্যমে এটা জানান দিতে চাই যে দেখেন, আমরা বাঙালি, দিন শেষে কিন্তু এই দেশটা আপনার আমার, এর যে সম্পদগুলো সেগুলো পরিচর্যা দেখে রাখা, এটা শুধু সরকারের দায়িত্ব না, আমাদের সকলের দায়িত্ব।
তো আজকে আপনার নামটা যদি একটু আমার বলতেন। নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম, আমি শরীয়তপুর কালেক্টরেটে কর্মরত আছি, আমি ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে আছি। জি, ধন্যবাদ আপনাকে। তো একজন ভূমি কর্মকর্তার কাছ থেকে আসলে পুঙ্খানুপুঙ্খ ইতিহাসটা জানলাম, যেটা আমাদের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষামূলক হতে পারে। ধন্যবাদ।